হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি নতুন ব্লগের সাথে। আজ বুধবার, আজ হচ্ছে আমার সেকেন্ড নাইটের দিন। তো হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি নাইট ডিউটি করে। আজ আমরা বাসে করে বেরিয়ে পড়েছি হোস্টেলের উদ্দেশ্যে। তো হোস্টেলে চলে এসে দেখি সবাই সবার মতো রান্না বসিয়ে দিয়েছে, আর আমাকেও রান্না করতে হবে। যেহেতু আজকে পূজা মর্নিং ডিউটিতে গেছে, সেহেতু আমাকে আজকে রান্না করতে হবে। তো আমি এসে সর্ষে বেটে নিলাম, পোস্ত বেটে নিলাম, বাদাম বেটে নিলাম। আজ মা পাঠিয়েছিল দুটো ইলিশ মাছ, তো 2 পিস ইলিশ মাছ পাঠিয়েছিল। তো ওটা দিয়ে সর্ষে ইলিশ করবো বলে, সর্ষে পোস্ত ইলিশ করবো বলে মাছটাকে আগেই মা ভেজে পাঠিয়েছিল। তো আমি একবার একটু ভেজে নিলাম। তো ওইটাকে ভেজে নেওয়ার পর হয়ে গেল দেখো সর্ষে ইলিশ পোস্ত। পরে একদিন তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করবো। আর করেছিলাম আলু পোস্ত। ডিউটি থেকে এসে এর থেকে বেশি আর কিছু আর করতে পারিনি। তো রেডি হয়ে যাওয়ার পর আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা কেমন মেঘলা মেঘলা করে হয়েছে, কিন্তু বৃষ্টি সেরকম খুব একটা হয়নি। আর এইদিকে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা না একটা নতুন স্টোরি আছে আমাদের। এই গাছটা ফার্স্টে রিম্পা একজনের বাড়ি থেকে এনেছিল। তারপর এর সাথেই আমি আরেকজন মিলে দুটো গাছ এনেছিলাম। প্রথমে রিম্পা ইয়েলো কালারটা এনেছিল, আমরা এনেছিলাম অরেঞ্জ আর পিঙ্ক, কিন্তু এখন আর ওই দুটো ফোটে না, ইয়েলোটাই হয়। আর এই যে বিকেলবেলাতে সন্ধ্যেবেলাতে শ্রাবণী বসিয়ে দিয়েছিল পিকনিক জন্য কাবলি ছোলা। আর এদিকে পূজা বেরিয়ে পড়ছে, ওদের বার্থডে সেলিব্রেশন আছে আইসিউ, তো সেখানে। তো এদিকে ঋত্বিকটা আমাদের জন্য, ঋত্বিকটা মানে হচ্ছে গিয়ে পূজার পিসিমণির ছেলে, তো ও আমাদের জন্য এনেছিল নাড়ু আর হচ্ছে মাছ পাঠিয়েছিল। আর আমি এই যে নাইট ডিউটির জন্য রেডি হয়ে গেছি। তো আমরা সবাই নাইট ডিউটির জন্য নিচে বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বাস আজকে অনেকটা লেট করেছিল। তো আমরা বোর হয়ে যাচ্ছিলাম, যথারীতি হসপিটাল পৌঁছে যাই। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।